করলেন কেন? আমরা আমাদের যে বক্তব্য সেই বক্তব্য জানিয়ে এসেছি। আমরা আসলে চাইলে মিটিংটাতে আপনার বয়কটই করতে পারতাম, কিন্তু বয়কট করলে যেটা হতো যে হল প্রসঙ্গ নিয়ে আমাদের যে ওপিনিয়ন, সেই ওপিনিয়ন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো সম্ভব হতো না। কিন্তু আমরা দেখতে পেলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে যেহেতু আমাদেরকে ডাকা হয়েছে, আমরা সেই জায়গা থেকে গেছি, আমাদের বক্তব্য দিয়ে আসছি। কিন্তু একই সঙ্গে আমরা কোনোভাবেই বিবেক বর্জন করে দিয়ে ছাত্র শিবিরের সঙ্গে একটা অভ্যন্তরীণ মিটিংয়ে ডিসকাশনে বসতে পারি না। সেখানে আপনি বলতে পারেন যে ভাই আপনারা তো প্রতিদিনই টক শোতে চান, তাহলে এই মিটিংয়ের সমস্যা কি? কারণ মিটিংয়ের কাজ হচ্ছে সবাই মিলে একটা কমন সিদ্ধান্তে আসা। তো এইটা বিভিন্ন স্টেক হোল্ডার নিয়ে একটা কমন সিদ্ধান্তে আসতে হবে। শিবিরের যদি ক্যাম্পাসে প্রচণ্ড পরিমাণে শক্তিও থাকে, তাও শিবিরকে আমরা সেই স্টেক হোল্ডার হিসেবে একসেপ্ট করি না দুইটা কারণে। প্রথমত তাদের রাজনীতির যে ভণ্ডামি, তাদের যে গুপ্ততা বৃত্তি, সেই গুপ্ততা বৃত্তি কোনোভাবেই কোনো বিবেকবান ছাত্র সংগঠন মেনে নিতে পারে না। এবং দ্বিতীয়ত মুক্তিযুদ্ধ প্রশ্নে তাদের বারবার করে বাংলাদেশের মানুষকে আঘাত করার যে প্রবণতা, সেই প্রবণতাকেও আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। আপনারা দেখেছেন গত বছর তারা ৩৬শে জুলাই উপলক্ষে টিএসসির ভিতরে প্রোগ্রাম করেছে। সেই প্রোগ্রাম দীর্ঘ সময় চলেছে, সেই প্রোগ্রামের বিরুদ্ধে তো কেউ কোনো বক্তব্য দেয় নাই। আমরা আমাদের মতো করে 14ই ডিসেম্বর আমাদের মতো করে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ জানিয়েছি। কিন্তু তাই বলে এইবার তারা যে চিহ্নিত রাজাকারদের যে ছবি, সেই ছবি টিএসসিতে টাঙালো এবং তারপরে আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানালো যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে যে যাতে করে এটা তারা নিষেধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যে যাতে করে শিবির পরবর্তী 2 দিন এই প্রোগ্রাম কন্টিনিউ না করে। কিন্তু তারপরও আমরা দেখলাম তারা পরের 2 দিন এই প্রোগ্রাম কন্টিনিউ করলো। তার মানে হচ্ছে এই যে প্রক্টর না চাইলেও শিবির এই বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করতে পারে। তাহলে আমার প্রশ্ন দর্শকদের কাছে এটাই যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানকালে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ নাকি এসএম ফরহাদ? আচ্ছা, ঠিক আজকে কি কারণে বয়কট করলেন আজকের যে ব্রিফিংটা? আমরা তো বয়কট করি নাই, আমরা ওয়াকআউট করছি। আমাদের বললাম তো আপনাকে, আমরা আমাদের অবস্থান জানিয়েছি, আমাদের যে বক্তব্য সেই বক্তব্য দিয়েছি। এবং পরবর্তীতে যদি শিবিরকে কোনো মিটিংয়ে আনা হয় এবং সেই মিটিংয়ে যদি শিবিরের রাজনীতির কি হবে এইটাকে এজেন্ডা হিসেবে না তোলা হয়, তাহলে আমরা পরবর্তীতে এই প্রশাসনের সাথে আর কোনো, তার মানে শিবিরের এজেন্ডা ক্লিয়ার না হওয়া পর্যন্ত তাদের সাথে কোনো মিটিংয়ে আপনারা বসবেন না, এটাই তো? এটাই অবস্থা। জি, ধন্যবাদ।